বাংলাদেশের মাছ ইলিশ মাছ কিনতে আসছিলাম, জাতীয় মাছ, কিন্তু মাছের লেজের গায়েও তো হাত দিতে পারতেছি না, এত দাম করার ক্ষমতার বাইরে। যেখানে এই সময় গত বছরও খাইছি 1200 টাকা কেজি, এবার 2800 টাকা কেজি। আজকে বাজারে এসে দেখছি যে সব কিছুর দামই অনেক বেশি। আগের সপ্তাহেও ডিম কিনছি যত টাকা, আজকে এসে দেখছি তার থেকে বেশি। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পৌর বাজারে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, জেলার সবচেয়ে বড় খুচরা বাজার এটি। আজ এই বাজার থেকে আমি জানানোর চেষ্টা করব নিত্য প্রয়োজনীয় চাল, তেল, মাছ, মাংস, সবজি সহ সব জিনিসের বাজার দর। সবজির বৃষ্টি বর্ষার কারণে আমদানি কম, এজন্য দাম বেশি। আজকে লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, শসা 60 টাকা, মরিচ 140 টাকা খুচরা, 180 টাকা আদা, 20 টাকা পেঁপো, 50 টাকা ভেন্ডি, এমন আর কি বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে আপনাদের 22 টাকা কেজি খুচরা। এইভাবে আপনার একটু রোদ্দুর হলে আশা করি ইনশাল্লাহ দাম কমে যাবে। ব্রয়লার বিক্রি হচ্ছে গত সপ্তাহে আপনার 40 টাকা কেজি, এই যে বিক্রি 60 টাকা কেজি। দেশি মুরগি আপনার 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি মুরগির দামটা বাড়ি নাই, আর অন্য মুরগি লেয়ারের মুরগির দামটা একটু বাড়ছে। 320 টাকা বিক্রি আছে লেয়ার, গত সপ্তাহে ছিল 290, 300 টাকা ছিল। জি, সব মুরগির দামই বাড়ছে, কারণ এই যে আপনার আমদানি নাই, এই কারণে দাম বিক্রি আছে। মানে এই যে আপনার কিছুদিন আগে বাচ্চা মানে কোম্পানিরা গ্যাপ রাখেছিল, এই গ্যাপ রাখার কারণে দামটা বাড়ছে আর কি। যেভাবে রানিং থাকে ওইভাবে রানিং ছিল না বাচ্চাগুলো যদি রানিং থাকতো তাহলে মুরগির দাম একটু কম থাকতো। আপনার তুলনামূলক হিসেবে বাজার কম, মানে মাঝামাঝি আর কি চলছে। এক সপ্তাহ ধরে এই রেটই চলছে। এই আপনার 1.5 কেজি 1.5 কেজি যেগুলো, সেগুলো 2600, 2800 এরকম বিক্রি হচ্ছে। এই 1 কেজি যেগুলো, এগুলো 2000, 2200 বিক্রি হচ্ছে। 3 কেজি সেটা বিক্রি হচ্ছে আপনার 1000 টাকা কেজি। মানে এক সপ্তাহ ধরে এই বাজার লেভেলই আছে, কম বেশি হয় না। কাতল বিক্রি হচ্ছে আপনার 4.5 কেজি, 4 কেজির গুলা 500, 480। রুই মাছগুলা বিক্রি হচ্ছে আপনার 4 কেজি, 3.5 কেজির গুলা 480, 500। ছোটোগুলা বিক্রি হচ্ছে 2 কেজির গুলা 380, 400 রুই মাছ। মাছের আমদানি কম, যার কারণে দামটা বেশি। বায়ামগুলো বিক্রি হচ্ছে আপনার 1200-1300 টাকা কেজির ভিতর বিক্রি হচ্ছে নদীর বায়াম। আর বড় চিংড়িগুলো আপনার বিক্রি হচ্ছে 1600-1700 টাকার ভিতরে। আর খসলা বিক্রি হচ্ছে 1200-1000 এরকম বিক্রি হচ্ছে নদীর খসলা। আমদানি মাছের একবারে কম। বাসাগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা, 1200 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। দাম আমদানি কম, পানি বাড়ি যাচ্ছে নদীর বন্যার জন্য, মনে করেন যে আমদানি কম হচ্ছে মাছ। গরু গোস্ত 700 থেকে 750 টাকা বিক্রি হচ্ছে, খাসি 1100 টাকা কেজি। বাজারে চাউলটা বেশ অনেক দিন ধরে একই রকমভাবে রয়ে গেছে। ঈদের পর থেকে যে অব্যাহতভাবে বাড়ছিল, এখন সেই বাড়ার ভাবটা নেই। বিশেষ করে যখন আমদানির ঘোষণা দেওয়া হয়েছে, তারপর থেকে বাজারটা মানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এখন মিনিকেট চাউলটা আপনার 76 থেকে 78 টাকা পর্যন্ত কুষ্টিয়া স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ। বাজারে আসছিলাম ইলিশ মাছ কেনার জন্য, সাধ্যের বাইরে 2800, 2900, 2700 টাকা দাম। সম্ভব হলো না আমার মতন মানুষের দ্বারা এই মাছ কেনা। আমি ফিরে যাচ্ছি, আজকে কেনা হলো না, আগামীতে চেষ্টা করব, যদি দাম কমে তাহলে হয়তো নেবো। আর নদীর মাছ সবগুলোই 300 টাকা থেকে 350 টাকা পোয়া, তা সব মিলে অল্প একটু চিংড়ি নিয়ে চলে যাচ্ছে। ডিমের দাম বাড়তি, কম ছিল 250-60 টাকা ছিল, গতকাল কিনছি 310 টাকা খাসি, আজকে আবার 60 টাকা বেশি। তো আজকে বাজারে এসে দেখছি যে সব কিছুর দামই অনেক বেশি। আগের সপ্তাহেও ডিম কিনছি যত টাকা, আজকে এসে দেখছি তার থেকে বেশি। তারপরে আবার মুরগির দাম বেশি। ইলিশ মাছ তো 400 গ্রাম 1800 টাকা চাচ্ছে, তাহলে আমরা জনগণ খাবো কি? আদা রসুন সব কিছুর দামই তো অনেক বাড়ছে। আর বড় কথা হচ্ছে এখন বর্ষার টাইমে, এই কারণে দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে, আসলে ওয়েদারের কারণে। বাংলাদেশের মাছ ইলিশ মাছ কিনতে আসছিলাম, জাতীয় মাছ, কিন্তু মাছের লেজের গায়েও তো হাত দিতে পারতেছি না, এত দাম করার ক্ষমতার বাইরে। যেখানে এই সময় গত বছরও খাইছি 1200 টাকা কেজি, এবার 2800 টাকা কেজি। তাহলে আপনারাই বলেন যে মাছ কিনবো কিভাবে? সব কিছু জিনিসের দাম বেশি, মাছ টাছ কেনারই উপায় নাই। শুনছিলেন বাজার দর। আমি সকাল থেকে এই বাজারে সব জায়গায় ঘুরে দেখেছি যে ইলিশ মাছ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আজকের এই কুষ্টিয়ার পৌর বাজারে। 2800 টাকা কেজি। নদীর মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে, মুরগি বাড়তি দামে বিক্রি হচ্ছে, গরু খাসির মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির বাজার কেজিতে সবজি, প্রতিটা সবজি 5 থেকে 10 টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমও বিক্রি হচ্ছে বাড়তি দামে। আমি বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বাজার মনিটরিং দরকার। বাজার যদি মনিটরিং হয় তাহলে হয়তো সব জিনিসের দামই ক্রেতার নাগালের ভিতরে থাকবে।